নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণাস রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি দারুণ স্বাদের একটা রেসিপি, ডাঁটা আলু পোস্ত। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে বাড়িতে বানানোর অনুরোধ রইল। আর কেমন খেতে লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবার দেখিয়ে নেওয়া যাক কেমনভাবে আমি এই রেসিপিটা বানাই। 500 গ্রাম আলু খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 400 সজনে ডাঁটা, এর আঁশ ছাড়িয়ে লম্বা লম্বা টুকরো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি একটা টমেটো। এখানে নিয়েছি 30 গ্রাম পোস্ত। একটা কড়া গ্যাসে বসিয়ে দিলাম, ওর মধ্যে দিলাম 4 টেবিল চামচ সর্ষের তেল। এই রেসিপিটা সর্ষের তেলে বানালে খুব টেস্টি হয়। আর তেল গরম হলে ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে ফোড়ন। ফোড়ন একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু আর 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার বেশ কিছুক্ষণ সময় নিয়ে আলুটাকে ভেজে নিতে হবে। ওর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো। আরও একটু নেড়ে চেড়ে নিয়ে আলু একটু ভাজা ভাজা হয়ে যখন আসবে ওর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। এখানে হলুদ দিতেও পারেন, নাও দিতে পারেন। আর দিলাম 2 চামচ লঙ্কা গুঁড়ো। এখানে ঝাল বুঝে আপনারা লঙ্কা ব্যবহার করবেন, বেশি ঝাল খেলে বেশি লঙ্কা দেবেন। আর দিলাম 1.5 চামচ নুন। এখানে পরিমাণ বুঝে আপনারা নুন ব্যবহার করবেন। তারপর আরও একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা সজনে ডাঁটা আলু। 2-3 মিনিট ভাজা করার পর ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে বেশি জল ব্যবহার করব না, কারণ রেসিপিটা একটু শুকনো শুকনো হবে। একটু নাড়াচাড়া করে ওর মধ্যে ঢাকনা চাপা দিয়ে দিলাম প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনা খুলে দিলাম, একটু নাড়াচাড়া করে দিলাম আর দেখে নিলাম আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার জলটা একটু শুকনো হয়ে গেলেই আমার ডাঁটা আলু পোস্ত রেডি হয়ে যাবে। এবার দিয়ে দিলাম ওর মধ্যে গুঁড়িয়ে রাখা পোস্ত। এটা শিলেও বেটে নিতে পারেন, আবার মিক্সিতে গুঁড়ো করেও রাখতে পারেন। এবার নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিলাম নামাবার আগে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি ডাঁটা আলু পোস্ত। এই রেসিপিটা গরম ভাত দিয়ে এবার পরিবেশন করে নিন। তো বন্ধুরা, আমার এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকলে কমেন্ট, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।